নমস্কার। আমরা ইন্দুবালা দেবীর কাহিনী আলোচনা করছি। এটি তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা, কিভাবে তিনি গর্ভধারিণীকে হারিয়ে জগজ্জননীকে নিজের মা হিসাবে ফিরে পেয়েছিলেন। মাতা ঠাকুরনী তাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি বলছেন, এরপর খাওয়া দাওয়ার পালা। শ্রীমা আমার মাকে তার পাশে নিয়ে খেতে বসলেন। এটি ইন্দুবালা দেবীর কন্যা মালা দেবী বলছেন। শ্রীমা প্রথমে ঘি মাখা ভাত নিজে মুখে দিয়ে আমার মায়ের পাতে 3 বার দিলেন। গোলাপ মা ঝাঁঝালো সুরে আমার মাকে বললেন, দেখো আবার মাকে ছুঁয়ে দিওনি। শ্রীমা অমনি বললেন, গোলাপ কেন তুমি ওরকম বলছো? ও তো আমার সন্তান। গোলাপ মাকে ওরকম বলাতে মা কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছেন, কারণ গোলাপ মা বারবার বকছেন। তাই ইন্দুবালা দেবী খুশি হচ্ছেন যখন শ্রী মা গোলাপ মাকে বারণ করছেন। শ্রী মাকে পেয়ে তার কত আনন্দ, আর গোলাপ মার কথায় মন খারাপ হয়ে যাচ্ছে। তবুও তা মনে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, কারণ তিনি জগজ্জননী শ্রীমাকে পেয়েছেন। সে আনন্দে মনটা যেন মশগুল হয়ে আছে। খাওয়া শেষ হলে শ্রীমা মাকে সঙ্গে নিয়ে আঁচাতে গেলেন। শ্রীমা মুখ ধুলেন, আবার আমার মায়ের হাতে জল ঢেলে দিতে লাগলেন। আমার মা মুখ ধুলেন। গোলাপ মা আবার বললেন, মায়ের হাতে যে জল ঢেলেও দিলে না? শ্রীমা তখন বললেন, তাতে কি হয়েছে? আমার মা তো থতমত খেয়ে গিয়েছেন। শ্রী মাকে নিয়ে ইন্দুবালা দেবী এমনই বিভোর হয়ে আছেন যে মাতা ঠাকুরনীর হাতেই জল ঢেলে দিতেও ভুলে গেছেন। শ্রীমাকে পেয়ে তার মন আনন্দে এমনই বিভোর ছিল যে ওইসব কথা তার মনেও আসেনি, সব কিছু দিনই ভুলে গিয়েছিলেন। তারপর শ্রীমা দু খিলি পান মাকে খেতে দিলেন। আমার মা বললেন, মা আমি পান খাই না। শ্রীমা তবুও খেতে বললেন, তথাপি আমার মা আপত্তি করায় একরকম জোর করে পান মুখে গুজে দিলেন। বললেন, খেয়ে দে, একটু পান খেতে হয় মা, একটু পান খাও। অগত্যা মা পান খেলেন। তারপর শ্রীমা মেঝেতে কিছু পেতে আমার মাকে সঙ্গে করে শুতে চাইলেন। মা বললেন, আমি দুপুরে শুই না, কিছু কিছু কাজ করতে হয়, খই বাছা, সলতে পাকানো, ধান ভাঙা। মা যতই আপত্তি করছেন, শ্রীমা ততই তাকে জোর করে নিজের পাশে শুইয়ে দিচ্ছেন এবং শুয়েই ছাড়লেন। আমার মায়ের গায়ে কি একটা গয়না দেখে শ্রীমা বলেছিলেন, হ্যাঁ মা, আমারও এরকম ছিল। জগজ্জননী সারদা দেবী এমন করেই ভুলিয়ে রাখতে পারতেন জগতের সমস্ত সন্তানকে, যেন তিনি শুধুই আটপৌরে জননী। মায়েরা বিবাহিত মেয়েদের নিয়ে যেমনভাবে থাকেন, এলে তাদের খাওয়ান, যত্ন করেন, একসঙ্গে নিয়ে শোন, ঠিক সেইভাবে। আর শ্রীমা যেন একেবারে সাধারণ রমণী। তিনি ইন্দুবালা দেবীর গায়ের গয়না দেখে বলছেন, হ্যাঁ মা, আমারও এরকম ছিল। এইভাবে দীক্ষা পর্ব তো হয়ে গেল, একেবারেই অনাড়ম্বরভাবে, সহজ সরল অনাড়ম্বরভাবে। আমার মা পরে বলেছেন, আমি তাকে তাকে ছিলাম, কখন মাকে নিরিবিলিতে পাবো। কারণ ইন্দুবালা দেবীর মনে নানা প্রশ্ন। তিনি গ্রামে থাকতে অনেক কিছু শুনেছিলেন, তাই তিনি ভাবছেন তাকে তাকে রয়েছেন, কখন শ্রী মাকে তিনি নিরিবিলিতে পাবেন। তা সেই সুযোগ পাওয়াতে মালা দেবী বলছেন, আমার মা শ্রী মাকে জাপটে ধরে বললেন, মা সত্যি করে বলো তো, আমার যে মা মারা গেছে, তুমি আমার সেই মা কি না? শ্রীমা তখন আমার মায়ের চিবুক ধরে আদর করে করুণা ঝরা নয়নে বলেছিলেন, হ্যাঁ মা, আমি তোর সেই মা। আমার মা তখন বললেন, তবে তুমি পতিরামে যাওনি কেন? অর্থাৎ যেখানে তিনি থাকতেন সেই পতিরামে তুমি যাও না কেন? ইন্দুবালা দেবী তো অত্যন্ত সহজ সরল। তিনি বলছেন যে, তাহলে তুমি আমাদের বাড়িতে যাও না কেন, তুমি যদি আমার সেই মাই হয়ে থাকো? দিনাজপুরে পতিরাম বলে এক গ্রাম আছে, সেখানেই আমার মায়ের জন্ম, মালা দেবী বলছেন। সেখানে তার বাল্যের বেশিরভাগ সময়
কেটেছে। পরে একটু বড় হলে বিবাহের চেষ্টায় আমার মামার বাড়ি যশোরে তাকে নিয়ে আসা হয়। তার এই প্রশ্ন শুনে শ্রী শ্রী মা বলেছিলেন, তাতে কি, এই তো তুমি এখানে আমার কাছে এসেছো। আমার মায়ের সরলতায় শ্রীমা খুব প্রসন্ন হয়েছিলেন এবং অত্যন্ত সহজভাবে তার কাছে ধরা দিয়েছিলেন। ভগবান সরলতায় প্রসন্ন হন। দেখা যাচ্ছে শ্রী শ্রী মাও প্রসন্ন, এবং ওই প্রশ্নের দরুন অন্য কোনো রকম উত্তর তিনি দিলেন না, একেবারে নিজের মেয়ে বলে কোলে টেনে নিলেন যে পতিরামে আমি যাই না তোমার জন্মস্থানে, কিন্তু তাতে কি হয়েছে, তুমি তো আমার কাছে এসেছো। এমন ভালোবাসা তাতে নিহিত যে সেই উত্তরে আমার মায়ের শ্রী শ্রী মাকে নিজের মা বলে দৃঢ় ধারণা হলো। মা খুব খুশি ওই উত্তর শুনে যে নিজের মাকে এতদিনে সে ফিরে পেয়েছে। সারা জীবন তার ধারণা ছিল শ্রী শ্রী মাই তার গর্ভধারিণী। এই বোধ তার আচার আচরণেও দেখা গিয়েছে। কি সরল মনে তিনি প্রশ্ন করেছিলেন, আমার যে মা মারা গিয়েছে, তুমি আমার সেই মা কি? যাই হোক, সবথেকে বড় কথা, বাক্যমনের অতীত যিনি, তাকে ধরা বা পাওয়া তো সোজা কথা নয়। যার প্রতি দয়া হয় সেই তাকে পায়। তা আমার মায়ের তাকে পাওয়া হয়ে গিয়েছে। যন্ত্রের কথা আর মনেই হলো না, এমনই আনন্দ মনে। আর যন্ত্রের কি প্রয়োজন, মাকে তো পাওয়া হয়ে গিয়েছে। শ্রী শ্রী মায়ের এই অদ্ভুত মাতৃমহিমা। নমস্কার।